নিতে পেয়ে যাবেন। ওকে চলেন। তো প্রথমত আমরা 3টা ফরম্যাটে কাজ করি। 3টা ফরম্যাট হলো আমরা একটা ক্লায়েন্টকে যখন পাই, যে কোনো মাধ্যম হোক, আমরা 5টা মাধ্যমে একটা ক্লায়েন্ট পাই। ঠিক আছে, 5টা মাধ্যম। প্রথম যে মাধ্যম আছে সেটা হলো আমরা ফাইভারকে ধরে নিলাম যে ফাইভারের মাধ্যমে আমরা একটা ক্লায়েন্ট পেতে পারি। দেন সেকেন্ড হলো আপনি আপওয়ার্কের মাধ্যমে একটা ক্লায়েন্ট পেতে পারেন। থার্ড হলো আপনি লিঙ্কডইন থেকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং লিঙ্কডইন থেকেও ক্লায়েন্ট পাওয়ার সোর্স আছে। অ্যান্ড ফোর্থ হলো আপনি আউটরিচ করতে পারেন, যেটা আমরা ক্লায়েন্ট হান্টিং মেথড বলি। অ্যান্ড ফিফথ হলো এইগুলার মধ্যে কেউ একজন যদি আপনাকে রেফার করে, সেখান থেকে আপনি রেফারিং ক্লায়েন্টও পেতে পারেন। রেফারিং ক্লায়েন্ট যদি না বোঝেন তাহলে আমি বুঝাই দিচ্ছি আপনাদের। রেফারিং ক্লায়েন্ট বলতে বোঝায় যে আপনার ওই ক্লায়েন্ট, যে ক্লায়েন্টকে আপনি একটা ভালো রেজাল্ট দিছেন, ওই ক্লায়েন্ট যদি কোনো ক্লায়েন্টের কাছে আপনাকে রেফার করে, তো ওইটা হলো রেফারিং ক্লায়েন্ট। তো প্রথম যে সমস্যা হয়ে দাঁড়ায় যে হৃদয় ভাই আমরা কি ক্লায়েন্ট পাবো? অফকোর্স আপনারা ক্লায়েন্ট পাবেন এবং এটা 100% শিওর থাকেন। আজকে আমি যেভাবে বলে দেবো, যদি এইটা ফলো রাখতে পারেন অবশ্যই আপনারা ক্লায়েন্ট পাবেন। তো প্রথম সমস্যা হৃদয় ভাই, ক্লায়েন্ট পাওয়ার পরে আমরা ক্লায়েন্টকে কিভাবে হুক করব? আপনাদের প্রশ্নগুলারই আমি আনসার দিয়ে যাচ্ছি আজকে। সেকেন্ড হলো হৃদয় ভাই, আমরা যে ক্লায়েন্ট পাবো, ক্লায়েন্ট পাওয়ার পরে আমরা কিভাবে ক্লায়েন্টকে হুক করব? দেখেন, ক্লায়েন্টকে হুক করার জন্য আপনার কোনো অ্যাডভান্স ইংরেজি জানতে হবে না, কোনো ধরনের কমিউনিকেশন স্কিলও লাগবে না। প্রথমত ক্লায়েন্ট এসেই কিন্তু তার প্রবলেমের কথা বলবে। এটা হলো আপনার গোল, যেটার নাম হলো প্রবলেম। হতে পারে সে বলবে যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক হচ্ছে না। তো ওয়েবসাইট র্যাঙ্ক না হওয়ার কারণটা আপনি খুঁজে বের করবেন, আপনি কিওয়ার্ড দেখবেন, আপনি কম্পিটিটর দেখবেন, এভরিথিং যা দেখাইছি। এখন এই প্রবলেম অনুযায়ী আপনি তাকে এটা মেক শিওর করতে হবে যে হ্যাঁ আমি তোমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে দিতে পারবো। হতে পারে তার ওয়েবসাইটে ভালো ব্যাকলিংকস নাই, আপনাকে জাস্ট এইটাই মেক শিওর করতে হবে যে আপনি তাকে একটা ভালো ব্যাকলিংকস করে দিবেন। হতে পারে ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যু, আপনাকে মেক শিওর করতে হবে যে টেকনিক্যাল ইস্যুগুলো আপনি সলভ করে দিতে পারবেন। তারপরে যদি ক্লায়েন্ট বলে যে হৃদয় তোমার কি, বা আপনাদের যদি জিজ্ঞেস করে তোমার কি কোনো ধরনের ওয়ার্ক স্যাম্পল আছে, আপনারা আরামসে কেস স্টাডি ফাইল ইউজ করতে পারেন। এখানে কেস স্টাডি ফাইল দিলে এখন পর্যন্ত যারা কাজ পাচ্ছে দ্যাটস মোর দেন ইনাফ। ক্লায়েন্ট নিজেও হ্যাপি হয় এবং ক্লায়েন্ট নিজ থেকে অফার করে। সো জাস্ট এইটা হলো প্রবলেম সলভিং বিষয়, এবং আমি যতটুকু মনে করি আপনাদের প্রবলেম সলভিং আমি পুরোপুরি জিনিসটা আপনাদের বুঝাইতে পারছি যে প্রবলেম জিনিসটা কি এবং আপনারা কিভাবে প্রবলেমটাকে সলভ করবেন। এতটুকু আমি দেখাইছি না আপনাদের। এসইওর যে প্রসেস আছে সবগুলা প্রসেসে কিন্তু আপনারা জানেন এবং আপনারা কনফিডেন্টলি বলতে পারবেন যে আমরা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য যে যে স্টেপ আছে আমি ওই স্টেপগুলো নিতে পারবো এবং ইজিলি নিতে পারবো, অর্গানাইজভাবেই নিতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? জিনিসটা বুঝাইতে পারছি? এখন দেখেন, এই জিনিসটাকে যদি আপনি কমপ্লিকেটেডভাবে ধরেন তাহলে এটা অনেক কমপ্লিকেটেড, যদি আপনি ইজিভাবে ধরেন তাহলে এটা খুবই ইজি। প্রথমত আমি আপনাদের আগামী 2 সপ্তাহের একটা প্ল্যান দিচ্ছি। এই 2 সপ্তাহ যারা কাজ করবেন তাদের জবের ব্যবস্থা আমি করে দেব। ঠিক আছে? জানতে ইচ্ছে করে না যে হৃদয় ভাই 2 সপ্তাহ কাজ করলে আপনি জবের ব্যবস্থা করে দেবেন? ওয়াও, দ্যাটস ফ্যান্টাস্টিক। আপনি এত বড় দায়িত্ব কেন নিচ্ছেন? ঠিক আছে, তাহলে আমি আপনাদের আজকে প্ল্যান নিয়ে কথা বলি। দেখেন, সোর্স অফ ক্লায়েন্ট, কয়টা মাধ্যমে ক্লায়েন্ট পেতে পারবেন? ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, মার্কেট প্লেস অর সামথিং। ক্লায়েন্ট কেন আপনার কাছে আসবে? ক্লায়েন্ট কেন আপনার কাছে আসবে? ক্লায়েন্ট কেন আপনার কাছে আসবে? অবশ্যই তার প্রবলেম সলভ করতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার করলে আমরা পুরো এসইওটাকে আমাদের মাথার মধ্যে রাখতে পারি না। মাথার মধ্যে রাখতে পারি না যদি সে ভালো কিওয়ার্ড চুজ না করতে পারে। আপনি তো ভাই বাংলাতে মেক শিওর করতে পারবেন না যে কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবেন। যদি তার কন্টেন্ট কোয়ালিটি ভালো না হয় আপনি কন্টেন্ট কোয়ালিটি সেট আপ করে দিতে পারবেন না। অন পেজ ঠিক না থাকলে অন পেজ করে দিতে পারবেন না। টেকনিক্যাল ইস্যুগুলো যেগুলো দেখাইছি সলভ করতে পারবেন না। ব্যাকলিংস প্ল্যানিং করে ব্যাকলিংস করে দিতে পারবেন না। তাহলে ভয় কোথায় জানেন? ভয়টা হলো আমরা কনফিউজড হয়ে গেছি। একটা জিনিস কাজ করে না, যারা বেসিক স্টুডেন্ট আছেন তারা ভাই বেসিক, হৃদয় ভাই আসলে কি পারবো? নোমান ভাই মাথায় আসে না যে আসলেই কি পারবো? এত কি ইজি জিনিসটা? আসলেই কি পারবো? আমার ক্লায়েন্ট যদি, আমি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাইড না করতে পারি তাহলে কি হবে? এরকম আসে না যে আমি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাইড না করতে পারি তাহলে কি হবে আমাদের? ঠিক আছে, কি হবে? দেখেন, আপনি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাইড না করতে পারেন তাহলে ক্লায়েন্ট আপনাকে খুনটুন করে ফেলবে? খুনটুন করে ফেলবে নাকি বাসায় এসে পিঠাবে? বাট আপনি
ফাইন্ড আউট করতে পারবেন যে কেন আপনি পারছেন না, কোন জায়গায় স্পেসিফিক প্রবলেম হচ্ছে। দেন নেক্সট ক্লায়েন্টের ক্ষেত্রে কি এই প্রবলেমটা থাকবে? অনেস্টলি বলেন, যদি আপনি ওই ভুল থেকে বা ওই ইস্যু থেকে সলভ করে নেন, থাকবে? এসইওটা তো এইভাবেই শিখতে হয় ভাই, এসইওটা আমিও এইভাবে শিখছি, আমাকে কেউ শেখায় নাই, একটা অক্ষর আমাকে কেউ শেখায় নাই, ঠেকায় পড়ে শিখতে হবে যে এইটা ইস্যু, এই ইস্যুর জন্য কি আসলে হৃদয় ভাইয়ের ভিডিও আছে। আর ইনস্ট্যান্ট ধরেন একটা ক্লায়েন্ট আসলো, হৃদয় ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি আছি না আপনাদের হেল্প করার জন্য, তাহলে ভয় কোথায়? ভাই ক্লায়েন্টের এই জিনিসটা বুঝতে পারতেছি না, ভাই ক্লায়েন্টকে কি করব, ভাই ক্লায়েন্টকে কিভাবে করব, ক্লায়েন্টকে কত বলবো। এই ইনস্ট্যান্ট হেল্প করার জন্য আমি আছি, ফয়সল আছে, সবুজ আছে, মুন্না আছে, আপনাদের কেস স্টাডি দেওয়া আছে, আপনাদের রিসোর্স শিট দেওয়া আছে, আপনাদের ভিডিওগুলো আছে। প্রথমে ভয়টা কাটাতে হবে ভাই, যদি ভয়টা না কাটাতে পারেন তাহলে কিছুই হবে না, সত্যি কথা কিছুই হবে না। আগে তো দাগ দেখেন এসইওতে নেমে, ঠিক আছে? একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, যদি আপনারা এই শিটটা ম্যানেজ করেন, ঠিক আছে, জাস্ট যদি এই শিটটা ম্যানেজ করেন, তাহলে আপনাদের লাস্ট লাইনটা দেখেন, আমাকে প্রথম রোজায় সবাই নিজেদের প্রসেস বাংলায় লিখে দিবেন। আর তারপর থেকে যদি 6 মাসে আপনারা কোনো ধরনের ক্লায়েন্ট ম্যানেজ না করতে পারেন, আমি আপনাকে পার্সোনালি গাইড করব 1 বাই 1 প্রজেক্টের জন্য, ঠিক আছে? আমি আপনাকে দেখাবো কিভাবে প্রজেক্ট পাবেন পার্সোনালি, অথবা আমি আপনাকে একটা জবের ম্যানেজ করে দিব যা দিয়ে আপনার ফ্যামিলি মোটামুটিভাবে চলতে পারবেন। এই লাস্ট লাইনটা আগে বিলিভ করেন, আমাকে প্রথম রোজায় আপনাদের সবার প্রসেস দিবেন, এবং এর পরের দিন থেকে যদি 6 মাসের মধ্যেও আপনারা কোনো ক্লায়েন্ট ম্যানেজ না করতে পারেন, তাহলে আমি আপনাদের পার্সোনালি গাইড করব 1 বাই 1 প্রজেক্ট পাওয়ার জন্য, অর আমি আপনাদের জব ম্যানেজ করে দিব। দিস ইজ মাই কমিটমেন্ট ফর 17 ব্যাচ, শুধুমাত্র 17 ব্যাচের জন্য এটা আমার কমিটমেন্ট। ট্রাস্ট করেন তো আমাকে, আমাকে ট্রাস্ট করেন? পে তো করছেন 3000 টাকাই, সবাই তো আর 5000 টাকা পে করেন নাই। আমি আপনাদের কখনো ভাই বোনের চেয়ে আলাদা করে দেখি নাই, ঠিক আছে? কখনোই মনে করি নাই যে আপনারা অনেক দূরের কেউ, হয়তো বা অ্যাটাচ না, হয়তো বা কথা হয় না, হয়তো বা দেখা হয় না, অথবা আমি কখনো আপনাদের মুখ দেখি নাই, অথবা আপনারাও কখনো আমার আই কন্ট্যাক্ট করেন নাই। সো এই জিনিসটা আমি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? আজকে একটা পোস্ট আসছিল, দেখছেন? একটা পোস্ট করছিল যে হৃদয় ভাই, একটা স্টুডেন্ট আছে তার নাম মিলন, আমি বলে দিই 8 ব্যাচের ছিল, যারা আগে থেকে ফলো করেন, সে অনেক কাজ পাইছে জানেন। সে মনে হয় আমি থাকা অবস্থায় আমি তারে বাই হ্যান্ড 20 থেকে 25টা প্রজেক্ট করাই দিছি। দেন সে একটা কমিউনিটির সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ, দেন সে একটা কমিউনিটির সাথে যুক্ত হয়েছে, এখন সে কোর্স করাবে, ঠিক আছে? এখন সে কোর্স করাবে, তাদের কমিউনিটি কোর্স করাবে। তো ইনবক্সে দেখে নিয়ে বলতেছে যে আমি বেসিক শেখাই, আমার এইটা সেইটা, মানে খুব বাজেভাবেই আমাকে কি করছে, বাট আমি জানি না কেন করছে, ঠিক আছে? তবে এই ছেলেটা অনেক কাজ পাইছে, যারা আমার গ্রুপে অ্যাক্টিভ ছিলেন অনেক কাজ পাইছে, ঠিক আছে? অনেক কাজ পাইছে, বুঝছেন? ও ছেলেটা অনেক কাজ করছে, কমেন্ট পড়া লাগবে না, এই ছেলেটা অনেক কাজ পাইছে, এর পোস্টগুলোও রয়ে গেছে, বাট এগুলো তো আপনারা করবেন না, আর করলেও তো আলহামদুলিল্লাহ। ওকে, চলেন আমরা পরবর্তী প্রসেসে আগাই। এখন 6 মাসের মধ্যে কি কি করতে হবে এটা জানা লাগবে না? আগে দেখি যে আপনি 2 মাসে, মানে সরি, আগামী 2 সপ্তাহে কি কি করবেন। দেখেন, এইখানে আমি আপনাদের সব জিনিসগুলো বলে দিছি। আপনাদের সোর্স অফ ক্লায়েন্ট যদি প্রথমে মনে হয় এইটা আগে আপনারা শেষ করবেন, ঠিক আছে? যে যদি মনে হয় যে ফ্রিল্যান্সিংটা ছেড়ে দেব, তার আগে এই 1 ঘন্টা একটু ইনভেস্ট করে নেবেন। আপনারা জাস্ট চোখ বন্ধ করে আমার কথাগুলো শুনবেন, ফ্রিল্যান্সিংটা ছাড়ার কোনো ধরনের ইচ্ছাও আসবে না আপনাদের মাথায়। দেন আপনারা প্রথম দিন এই ফাইবারের পুরো প্লে লিস্টটা শেষ করে আপনি এইখানে ডকুমেন্ট শিটে লিখবেন যে হৃদয় ভাই, আমি আপনার এইগুলা দেখে আমি ভাই এই 4টা গিগ ক্রিয়েট করছি, আপনি একটু দেখে কমেন্টস করে দেন। রোজায় কিন্তু আমি বাংলাদেশে থাকবো না, রোজায় আমি ইউকেতে থাকবো, কেমন? রোজায় আমি ইউকেতে থাকবো। ধরেন আপনি ভিডিওটা দেখে এবং ক্লাস দেখে 4টা গিগ ক্রিয়েট করে বললেন যে হৃদয় ভাই বাংলাতে, ঠিক আছে, হৃদয় ভাই আমি তো এই 4টা গিগের জন্য এই 4টা কিওয়ার্ড টার্গেট করে এই যে আমার 4টা গিগ
ক্রিয়েট করছি আপনি যদি আমাকে একটু দেখে দিতেন, আমি প্রতিটা গিগ দেখে এখানে কমেন্টস করে দিব যে আপনার কোন জায়গায় ভুল আছে, কেন ভুল আছে, কিভাবে ভুল সংশোধন করবেন। দরকার পড়লে আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের ডকশিটে অ্যাটাচ করে দেব। বুঝতে পারছেন ফাইবারের জন্য কি করবেন, এবং সাথে করে আমি ফাইবারের প্রোফাইলটাও আপনাদের দেখে দিতে পারবো। আমি তো 1 বাই 1 দেখতে পারবো না। এখন একটা সোর্স অফ ক্লায়েন্ট, এই আমি গিগ দেখার পরে আপনারা যদি ফাইবারে অ্যাক্টিভ থাকেন, আশা করি আপনারা উইথিন 3 মান্থসে কাজ পেয়ে যাবেন। 6 মান্থস বাকি 4টা প্ল্যাটফর্ম বাদ একটু কি ভরসা হয় না যে ভাই আমি লো কম্পিটিটিভ গিগ টার্গেট করলে আমার গিগটা র্যাঙ্ক হয়ে যাবে? এতটুকু কনফিডেন্ট দেওয়ার মতো আমি জিনিস দেই নাই, এতটুকু জিনিস আমি দেই নাই কনফিডেন্ট। আপনি জাস্ট এইটা লিখবেন, তবে মেক শিওর করতে হবে যে আপনার গিগগুলা আমি যেভাবে দিছি, আমি যেভাবে বলছি এইভাবে হোক। যদি দেখি যে আমি বলছি ডানে, আপনি যদি পুরো বামে যান, তাহলে আমি আমার আপনার গিগ দেখে কোনো কমেন্টস করব না। দিন শেষে আমারও রাগ টাগ থাকার কথা। বুঝতে পারছেন? আমি যদি বলি যে ভাই আপনি ডানে যান, আপনি যদি পুরো বামে দিয়ে যাওয়া শুরু করেন, তাহলে আমি আর আপনার গিগটা দেখে দিব না, এবং পরবর্তীতেও আমি কোনো রিকোয়েস্ট নিব না আপনার যে ভাই এখন আপনার কথা শুনছি। কারণ দিন শেষে আপনি ফলো করতে হবে আমাকে, ঠিক আছে? ওকে, তারপরে এই যে নুরুদ্দিন ভাই কিন্তু কাজ পাচ্ছেন না? নুরুদ্দিন ভাই আর কারোটা ফলো করছেন? আর কারোটা ফলো করছেন? অনেস্টলি বলেন, আর কারো কোনো কথা ফলো করছেন? না না ভাই, আপনার সাথে কথা হয়েছে ফাইবার থেকে কালকে আসছিলাম একটা, আজকে একটা মানে ক্লায়েন্টের সাথে কল আছে, মানে ওই লিঙ্কডইন থেকে পেয়েছি একটা আজকে। আচ্ছা ওকে, চলেন আমরা পরবর্তী যে জিনিসটা দেখি। এখন দেখেন, আপনি আপওয়ার্কে প্রতিদিন একটা প্রপোজালই পাঠাবেন, তার উপরে না, ঠিক আছে? 5টা প্রজেক্ট ক্রিয়েট করবেন, প্রজেক্টগুলোর ইউআরএল দিবেন। প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় জানেন তো, নাকি জানেন না? যে প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, 5টা প্রজেক্ট দিবেন। ফাইবার এবং আপওয়ার্কের 2টা জিনিস আলাদা হবে, একই প্রজেক্ট দিয়েন না, ঠিক আছে? আলাদা আলাদাভাবে দিয়েন, তাহলে আপনি একটা ব্রড মার্কেট ফোকাস করতে পারবেন, ঠিক আছে? ব্রড মার্কেট ফোকাস করতে পারবেন। কমপক্ষে 5টা প্রজেক্ট দিবেন, এবং ওই প্রজেক্টগুলা কোন কিওয়ার্ডে ফোকাস করছেন এবং প্রজেক্টের ইউআরএলগুলা আমাকে দিয়ে দিবেন। আমি আপনাদের দরকার পড়লে প্রতিটা স্টুডেন্টের জন্য আমি 20 মিনিট টাইম আরও ইনভেস্ট করব, ঠিক আছে? প্রতিটা স্টুডেন্টের জন্য দরকার পড়লে 20 মিনিট টাইম ইনভেস্ট করব। এইটা আমার আপনাদের জন্য আমার তরফ থেকে গিফট বলতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট আমি আমার 20 মিনিট সময় আপনাদের একটা ডকশিট দেখার জন্য দিব, এবং আমি ভালো করেই দেখে দিব। হয়তো বা সবাই তো আর পাঠাবেন না অবশ্যই। এখান থেকে তো কেউ একজন মহাজ্ঞানী হয়ে গেছেন আপনারা অলরেডি, সো যারা পাঠাবেন আর কি। তারপরে আসে লিঙ্কডইনের 2টা ভিডিও দেখে লিঙ্কডইন থেকে কিন্তু অনেক ভালো অপরচুনিটি আসে আপনার জব পাওয়ার জন্য। লিঙ্কডইনের প্রোফাইলটা দিবেন, এবং লিঙ্কডইনের প্রোফাইলে ড্যাশ 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 সাকিনা করে এইখানে যেভাবে বলছি শুধুমাত্র ওইভাবেই লিঙ্কডইন প্রোফাইলটা সাজাবেন। তারপরে আপনারা রিমোট জবের যে এই সিরিজ থেকে আপনারা অনেকে জানতে চাচ্ছেন না যে ভাই এত বড় বড় প্রজেক্ট কই থেকে পাচ্ছে, এই রিমোট জব সিরিজটাই হলো লাইফ চেঞ্জিং একটা সিরিজ, ঠিক আছে? লাইফ চেঞ্জিং একটা সিরিজ, এইটা আপনারা ফলো করবেন। পাশাপাশি হলো এখানে ক্লায়েন্ট হান্টিং মেথডস, এই 2টা মেথডস হলো সবচেয়ে সেফেস্ট ওয়ে ক্লায়েন্ট পাওয়ার জন্য। কারণ এইখানে আপনার বাজে রিভিউয়ের থিঙ্কিং থাকবে না, এখানে আপনার ডেলিভারি টাইমের একটা প্যারা থাকবে না, মার্কেট প্লেসের একটা প্যারা থাকবে না। কোনো ধরনের প্যারা ছাড়া আপনারা এই 2টা প্লেলিস্ট ভালো করে ফলো করবেন। এই প্লেলিস্টগুলাই আপনাদের লাইফ চেঞ্জ করে দিবে যদি আপনি এই প্লেলিস্ট ফলো করেন। এখানে ইমেইল আউটরিচের কথা বলা হয়েছে, আপনারা যদি প্রতিদিন ভাই 10টা আউটরিচও করেন, ঠিক আছে? 10টা আউটরিচও যদি আপনারা প্রতিদিন করতে পারেন, তাহলে মাসে 300 জন ক্লায়েন্টের কাছে যেতে পারবেন। যদি 20টা আউটরিচ করেন, তাহলে মাসে 600, 6 মাসে 3600 ক্লায়েন্টের কাছে যেতে পারবেন, ঠিক আছে? 3600 ক্লায়েন্ট থেকে একটা রেসপন্সও আপনারা মানে আশা করেন না, একটা রেসপন্স আপনি আশা করেন না যে ভাই একটা রেসপন্স আসবে? অবশ্যই আসবে। না বললে না বলুক মমিন ভাই, 3600 ক্লায়েন্ট এইটাই সবচেয়ে বড় ঝামেলা। একটা স্টুডেন্ট মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এইরকম যারা ছেড়ে দেয় বা যারা ধরে রাখে তারা পায়। আপনার সবাইরই দরকার আছে? আপনার কি হাজার হাজার ক্লায়েন্টের দরকার আছে? একটা
এগুলা বলা আছে আজাদ ভাই, সব কিছু এখানে বলা আছে, জাস্ট ফলো দিস ট্রিক্স, ঠিক আছে? আপনারা তো অনেকেই কাজ পেয়ে গেছেন অলরেডি, আমার মনে হয় 15-20 জন তো অলরেডি কাজ পেয়ে গেছেন, 15 জনের মতো তো হবে মিনিমাম আপনাদের বেস থেকে, 15 জন পেয়ে গেছেন, আর কতজন বাকি আছেন? আপনারা পাবেন রে ভাই, 100% শিওর থাকেন কাজ পাবেন, আমি কাউরে মিথ্যা আশা দিই না। ওকে, এই জিনিসটা দেখার পরে আপনারা যদি 2 উইকসে না পারেন, 14 দিনে পারবেন রে ভাই। আপনারা সাথে সাথে এরকম একটা ডকুমেন্ট শিট রেডি করবেন, এইরকম ভাই, আপনি জাস্ট এখানে লিখবেন যে ভাই আমি এরকম, ধরেন বলবেন ভাই আমি, ভাই বলতে পারেন, হৃদয়ও বলতে পারেন যে ভাই আমি আজাদ, আমি আমার ফাইবার প্রোফাইলের জন্য, জাস্ট ফাইবার প্রোফাইলের জন্য 4টা গিগ ক্রিয়েট করছি, আপনি একটু দেখে দেন, ঠিক আছে? 4টা গিগ ক্রিয়েট করছি, দেখে দেন, আমি আপনাদের গিগগুলা একটা একটা করে দেখে তারপরে কমেন্ট জানাবো। তারপরে আপনাদের এখানে 4টা জিনিস অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? প্রথম জিনিস হলো আপনাদের যে জিনিসগুলো দিতে হবে মাস্ট, প্রথম জিনিস হলো ফাইবার প্রোফাইল আর ফাইবার গিগ, ঠিক আছে? ফাইবার প্রোফাইল, ফাইবার গিগ। সেকেন্ড হলো আপনাকে দিতে হবে আপওয়ার্ক প্রোফাইল দিলে আমি প্রজেক্ট দেখতে পারবো। থার্ড হলো আপনার লিঙ্কডইন প্রোফাইল, সরি আরে ওকে, লিঙ্কডইন প্রোফাইল আর আউটরিচ শিট, ঠিক আছে? এই শিটগুলা আমি আপনাদের এই শিটগুলা আমি আপনাদের দেখে দেব। দেখে দেওয়ার পরে আপনারা নেক্সট 6 মান্থসে যা যা করবেন আপনারা একটা ট্র্যাক শিটে রাখবেন, আগামী 6 মাসে আপনি কতগুলা আউটরিচ করছেন। এখন যদি দেখা যায় যে আপনি বসে রয়েছেন, যা হৃদয় ভাই বলছে জবের ম্যানেজ করে দিবে অথবা ক্লায়েন্টের জন্য 1 বাই 1 আপনাকে সেশন করবে, আমি 6 মাস বসে থাকি, তখন তো হবে না। আপনাকে মিনিমাম একটা সার্টেন অ্যামাউন্ট অফ আউটরিচ করতে হবে, আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, আপনি কতগুলা ক্লায়েন্টকে রেসপন্স পাইছেন, কি রেসপন্স পাইছেন, এইগুলার একটা ডিটেল শিট দিতে হবে। যদি আপনারা এইটা করেন আমার কোনো হেল্পই লাগবে না, মানে আমি অবধি যেতেই হবে না, আপনারা, আমি আজকে বলছি 100% কাজ পাবেন। আমি কোনো ব্যাচে এরকমভাবে বলছি না, বাট 17 ব্যাচে আমি যতটুকু দিছি আমার ভেতরে 100% কনফিডেন্ট আছে যে আপনারা প্রজেক্ট পাবেনই, এবং আপনারা প্রজেক্ট পাওয়ার পরে দেন আপনারা বিলিভ করবেন যে আসলে এসইও ইন্ডাস্ট্রিটা কত বড়। এসইও ইন্ডাস্ট্রি অনেক বড়, এখানে এতগুলা ক্লায়েন্টও দরকার নাই, একটা ক্লায়েন্ট দরকার ভাই যে $200 মতো পে করবে। এখন যদি আপনার ভেতরে এই কনফিডেন্টটাও না আসে, আই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। সত্যি কথা, আমার আর কিছু করার নাই। আপনাদের কেস স্টাডি দরকার ছিল, কেস স্টাডি দিছি, ঠিক আছে? আপনাদের আমি যা যা দরকার আমি সব কিছুই দিয়ে দিছি। হাবিব ভাই প্রশ্নগুলা এগুলা দেখেন, দেখার পরে আপনাদের থাকবে না। আমি আপনাদের ইমেইল আউটরিচ করতে বলছি, বলেন তো যারা আউটরিচের ক্লাসগুলো দেখছিলেন, ইমেইল আউটরিচ করতে বলছি? সোশ্যাল মিডিয়া পিন করেন, তার লিঙ্কডইন সব জায়গায় করেন, আপনারা তো খুন করবে না, বলবে হাইয়েস্ট নট ইন্টারেস্টেড বলা মানে যে নেগেটিভ না, আপনি যে পৌঁছাইতে পারছেন এইটাই অনেক। এখন আসি যে হৃদয় ভাই গোলটা আমাদের কি থাকবে। গোল হলো আপনার 20K একটা হোক জব, হোক 20K একটা প্রজেক্ট, অথবা আপনার হোক ভাঙাচোরা মিলাইয়া মাসে 20K একটা প্রজেক্ট আসুক। এইটার জন্য আপনার 6 মান্থস মানে 180 দিন আজকে থেকেই ট্রাই করতে হবে, এবং এই 180 দিনে প্রতিদিন ঘুম থেকে উঠে বিলিভ করতে হবে যে আমি আজকে ক্লায়েন্ট পাবো। এখন যদি ক্লায়েন্ট ট্যাক্স দেয়, যদি আপনি না বুঝতে পারেন, তাহলে জাস্ট গ্রুপে আমাকে মেনশন দিয়ে একটা পোস্ট করে দিবেন, ঠিক আছে? গ্রুপে মেনশন দিয়ে পোস্ট করে দিবেন। আমি ইউকেতে যাওয়ার পরে আরও একটা সাপোর্ট সেশনের মতো বা সাপোর্ট বক্স নামে একটা জিনিস ক্রিয়েট করার ট্রাই করব, যেখানে আপনারা পিন করলে আমার মোবাইলের সাথে সাথে নোটিফিকেশন আসবে এবং আমি আপনাদের রিচ আউট করতে পারবো। এরকম একটা প্রসেস আমি করে দেব, ঠিক আছে? যখন মেনশন দিয়ে পোস্ট করবেন 4 জন অ্যাডমিনকেই পোস্ট করেন, ঠিক আছে? এখন যদি আমার ইনবক্সে করেন তাহলে আমাকে ইনবক্সে পাওয়াটা আসলেই টাফ, কারণ ইনবক্সে অনেক টেক্সট এসে জমা হয়। তো আপনারা এইভাবে আমাকে রিচ আউট করবেন, যে কোনো প্রবলেম হোক। যদি ক্লায়েন্টের প্রজেক্ট না বুঝেন আমি 1 বাই 1 আপনাদের সেশন দিয়ে দেব এবং বোঝাই দিব, ঠিক আছে? এবং রিসোর্স শিটে আপনাদের এসইও প্রাইজিং অ্যান্ড প্ল্যানিং নিয়ে একটা পুরো ক্লাস দেওয়া আছে। আপনাদের
কম্পিটিটর অ্যানালাইসিস এসইও অডিট নিয়ে একটা ক্লাস দেওয়া আছে। আমি আরও একটা ক্লাস আজকে অ্যাড করে দিব যেটাতে ডিটেলস দেখানো হয়েছে কত নম্বর পজিশনে আছে। একজন বলছিলেন এটা দরকার হয় না, তারপরেও আমি এটা আপনাদের দিয়ে দেব। তারপরে যদি 20th ব্যাচে কোনো ধরনের অ্যাডভান্স ক্লাস আমি করাই, যেগুলো আপনাদের আমি করাইছি না, এগুলো আপনাদের ক্লাসরুমে পেয়ে যাবেন ইন ডিটেলস। ঠিক আছে, বুঝাইতে পারছি? জিনিসটা বুঝাইতে পারছি? এখন আপনাদের মনে হতে পারে যে হৃদয় ভাই মনে হয় এই টপিক্সটা ছেড়ে গেছে, অথবা ওই যে আছে না দালালের মতো করে বলতে পারে যে হৃদয় ভাই এটা কি শিখাইছে কি না। ভাই দ্যাটস মোর দেন ইনাফ স্কিল টু রেডি টু গো, বুঝছেন? প্রথম দিকে যাওয়ার পরে এইটা ম্যাক্সিমাম পয়েন্ট অফ স্কিল। যদি আপনার কোনো জিনিস বাদ পড়ে যায়, যদি দেখেন যে ক্লায়েন্ট এইটা চাচ্ছে, আপনি অকপটে আমাকে বলতে পারেন, আমি হয় আপনাকে ব্রিফ করে দিব আর না হলে ভিডিও করে দিব। ঠিক আছে, অলমোস্ট অনেক দিনের জার্নি ছিল, সবচেয়ে লং ব্যাচ ছিলেন আপনারা। আপনাদের সাথে আরও একটা ক্লাস হবে, ঠিক আছে, আরও একটা ক্লাস হবে আপনাদের সাথে, যেটা আমরা ফেয়ারওয়েল বলি আর কি। লাস্ট দিন আমরা ফেয়ারওয়েল বলি এটাকে, যে একদম লাস্ট দিন আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনাদের সাথে কিছু আপনাদের কথা কিছু শুনবো। বাট আমি আপনাদের আজকে অফিসিয়ালি এন্ড করে দিচ্ছি, তার কারণ হলো আপনাদের লং একটা ক্লাসেস ছিল। আমার তরফ থেকে যা কমিটমেন্ট ছিল, আমি কমিটমেন্ট রাখার 100% ট্রাই করছি ভাই। তারপরও দিন শেষে আমি অবশ্যই দিন শেষে মানুষ, আমার ভুল হতে পারে, আমি মাঝে মধ্যে মেজাজ হারাইতে পারি। দিন শেষে আমি কখনো আপনাদের মনে করি না যে আপনি কোথাকার কে, আমি আপনাদের ছোট ভাই বোনের মতো দেখছি, যার কারণে মাঝে মধ্যে একটু টেম্পার লুজ হয়েছে, হয়তো বা আপনাদের একটু বকা দিয়ে কথা বলছি, হয়তো বা এরকমভাবে। আমি জানি আমি হয়তো বা, কে জানে ভাই, আমি আলাদা একটা কান্ট্রিতে যাচ্ছি, আল্লাহ জানেন আমি আর কতদিন এই দুনিয়াতে শ্বাস নিতে পারবো, কখন আমাকে আজরাইল এসে বলবে যে হৃদয় চলো, অনেক হয়ে গেছে, চলে আসো এখন। তো আমার এই ভয়টা সবসময় থাকে। আমি দুনিয়ার থেকে সবচেয়ে বেশি আখিরাতকে ভয় করি, কারণ আজরাইল সাহেব এসে বলবে, যখন বলবে যে যেতে হবে, তখন আমাকে যেতেই হবে, তখন আমি না আপনাদের কাছ থেকে মাফ নেওয়ার সুযোগ পাবো। যদি আজকে আমি নিয়ে নিচ্ছি, যদি রে ভাই কোনো দিন কোনোভাবে কোনো ক্ষেত্রে আপনাদের মনে একটু আঘাত যেয়ে থাকে যে হৃদয় ভাই আমাকে একটু হার্ট করে কথা বলছে, বা হৃদয় ভাই আমার একটু ধমক দিয়ে কথা বলছে, হৃদয় ভাই আমাকে রাগ করে কথা বলছে, বা যদি আমার কাছে কোনো জিনিস এখনও পাওনা মনে করেন থেকে থাকে, আমি এটাকে কখনো 5,000 টাকার কোর্স হিসেবে বিবেচনা করি নাই। আমি ভাবছি যদি আমার আউটপুটে কোনো একটা ফ্যামিলির লাভ চেঞ্জ হয়ে যায়, তাহলে এটার জন্য আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। তারপরেও যদি কোনো ভুল করে থাকি ভাই, যদি হতে পারে না যে না সবার তো পছন্দ না, আমি যদি কোনো ভুল টুল করে থাকি, আপনারা আমাকে মাফ করে দিবেন, মনে রাখবেন না। কারণ মনে যদি কারো উপর থেকে একটু রাগ বা ধরেন অভিমান রাখেন, তাহলে মনটা খুব ভারী হয়ে যায়। আমাদের মনটা, সত্যি কথা, আমাদের মনটা সবসময় হালকা থাকতে হয়। আপনার মন যত হালকা থাকবে তত আপনি ফুরফুরা অনুভব করবেন। আপনার মনে যদি কারো জন্য অভিমান জমা থাকে, আপনার মনে যদি কারো জন্য হিংসা জমা থাকে, আপনার মনে যদি কারো জন্য ধরেন অনেক বাজে কোনো জিনিস কি থাকে, তখন কিন্তু আপনার মন ভারী হয়ে যায়। আর মন ভারী মানে হলো আপনার মস্তিষ্ককে মন সিগন্যাল দিবে যে আপনি বাজে কিছু করেন। সো আমি কখনো এটাকে কি করি নাই, সত্যি কথা কোর্স হিসেবে কাউন্ট করি নাই। আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, অলওয়েজ ভালোবাসায় থাকবেন। মাঝে মধ্যে হতে পারে আমি একটু পরে সিন করতে পারি, রাগ রাখেন না, দিন শেষে আমিও তো মানুষ, অনেক দিক হ্যান্ডেল করতে হয়। এবং আমি আগামী সপ্তাহে চলে যাচ্ছি আপনাদের ছেড়ে লন্ডনে। তো আমি লন্ডনেই থাকবো, ওইখানেই সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে আমার। যদি আমি দেখি যে আমার জন্য আমার দেশে অনেক কিছু করার কি ছিল জানেন, কিছু মানুষের কোর্সিং বিজনেস তো অলরেডি শেষ, জানেন, কিছু মানুষের এসইও কোর্সিং বিজনেস শেষ। সো এইটার জন্য আমি অনেক ধরনের থ্রেটও পাইছি, অনেকে অনেক বাজেভাবে অ্যাপ্রোচও করছে যে এত কম টাকায় কোর্স করান কেন, বা টাকার কি কম পড়ছে নাকি, টাকার লোভী যাই হোক সেই হোক, এরা অনেকভাবে করাইছি আর কি। তো যাই হোক, দেশে কোনো কিছু করার মতো আর নাই, দেশকে যা দেওয়ার অনেক দিয়ে দিছি। আমার জন্য অলমোস্ট 4 থেকে 5,000 ফ্যামিলি আজকে সচ্ছল। আমি আমার 2 বছরের জার্নিতে যা দেওয়ার দিয়ে দিছি। এবার ইন্টারন্যাশনাল জব করার পালা, নিড টু জয়েন সাম এক্সপিরিয়েন্স টিম। ওইখানে একটা এক্সপিরিয়েন্স টিম আছে, জয়েন করার ইচ্ছা আছে। ওইখানে জয়েন করার পরে বাকিটা দেখা যাবে আল্লাহ কী করেন। তবে একটা জিনিস, আপনার এডুকেশন সার্টিফিকেট কোনো দিন আপনার কাজে লাগবে না, কোনো দিন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কাজ লাগবে না। যদি আপনি এসইওটাকে ভালোবাসতে পারেন,
আজকে বলে যাচ্ছি আজকে 12 তারিখ, যদি এসইওটাকে ভালোবাসেন আপনি আপনার লাইফ নিয়ে আর থিঙ্কিং করতে হবে না। অনেক বড় ইন্ডাস্ট্রি। তারপরে হইতে পারে যে আপনাদের কুরবানি ঈদের পরে আপনাদের সাথে তো আবার অলওয়েজ কন্ট্রাক্ট থাকবেন আমার সাথে। সবাই আমার সাথে কানেক্টেড আছেন না? আমাকে অ্যাটলিস্ট ফলো দিয়ে রাখেন, কারণ আমার সবসময় আপনাদের নিয়ে থিঙ্ক হয়। হতে পারে যদি প্যাসিভ ইনকাম বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোর্স হতে পারে, হু নোজ, আল্লাহ কখন আমার মাইন্ড চেঞ্জ করে দিবে। হতে পারে পুরো ব্যাচের ভিডিওই আমি আপনাদের ক্লাসরুমে আপডেট করে দিতে পারি, অথবা বলতে পারি যে আসেন আবার ক্লাস করি, আমরা আবার কিছু একটা নিজের জন্য করি। তো যাই হোক, যেভাবেই হোক, আমি অলওয়েজ চেষ্টা করব আপ টু ডেট রাখার। আপনাদের সবসময় আপনাদের জন্য ভালোবাসা আছে, দোয়া আছে। এবং সত্যি কথা, আজকে আমি বাইরে যাই নাই, ঠিক আছে তানভীর ভাই নিব, আজকে আমি বাইরে যাই নাই। আপনারা রবিবার মানে বোঝেন, যারা আপনারা কাজ করবেন, রবিবার মানে অনেক প্রেশারের দিন, ঠিক আছে। আমি এই উইকে শপিং করার পরেও দেখেন, আমি আজকে এই উইকে আমি নিজের জন্য শপিং করছি বা অনেকগুলো কাজ ছিল যেগুলো করছি। তারপরও যদি আমি আপনাদের দেখাই আর কি যে আমি কত ঘন্টা কাজ করছি, মানে আপনাদের সময় দেওয়ার পরেও জাস্ট আপনারা বিলিভ করতে পারবেন না যে একটা মানুষ, আমি যে শুধু বড় বড় চাপা মারি না, এগুলো চাপা না, বিশ্বাস করেন। আমি যদি এটাকে দেখাই জাস্ট আপনাদের রিপোর্ট, এখন পর্যন্ত আমি 54 ঘন্টা 50 মিনিট কাজ করছি, 54 ঘন্টা 50 মিনিট কাজ করছি এখন পর্যন্ত। আমি এটা 60 আওয়ার্স করে করব। যদি 7 দিনে আপনি 60 ঘন্টা ধরেন, 7 দিনে যদি 60 ঘন্টা ধরেন, প্রতিদিন কত ঘন্টা হয় জানেন? 7 9 63, 9 ঘন্টা আপনাদের সময় দিতে হয়, মানে আমার আপওয়ার্কে দিতে হয়। আমার 2টা জব আছে, 2টা জবে সময় দিয়ে, আপনাদের সময় দিয়ে, আমার নামাজ ঠিক রেখে, ফ্যামিলি ঠিক রেখে, আমার আলাদা কোনো ভার্চুয়াল লাইফ নাই জানেন। আপনারা যে দেখেন না যে হৃদয় ভাই একটা ভালো বাইক আছে, মনে হয় বাইক নিয়ে ঘোরাঘুরি করি, না রে ভাই, আমার কোনো আলাদা লাইফ নাই। এবং এই এসইওটাকে আমি অনেক বেশি ভালোবাসি, কারণ আজকে আমি হৃদয়, আমি কোন জায়গা থেকে আসছি আমি খুব ভালো করেই জানি। এবং যা আমাকে দিছে শুধুমাত্র আমার স্কিল দিছে। সো এই জিনিসগুলো আপনারা সবসময় থাকবেন। আর একটা জিনিস বলি আপনাদের, ঠিক আছে? সো একটা জিনিস বলি যে সরি ভুলে গেছি আমি। হ্যাঁ, আপনারা বৃহস্পতিবারের ক্লাসটা মিস দিয়েন না, একটা প্রমিস করে যাচ্ছি আপনাদের, কিন্তু প্রতি উইকে কিন্তু 2টা ক্লাস হবে, মোটামুটি 2টা ক্লাস হবে না। আমি ইউকেতে যাওয়ার পরে বৃহস্পতিবারের ক্লাসটা নিব, আর শুক্রবারে লাইভ হয় না, এই 2টা ক্লাস মিস করে না। অলওয়েজ আপডেট থাকেন আমার সাথে, কেমন? এবং 20 ব্যাচে আমি অনেকগুলো জিনিস অ্যাড করব এক্সট্রা, ঠিক আছে? ধরেন টেকনিক্যাল এসইওতে আরও ফোর্স দিব, ঠিক আছে? এবং আপনারা ওই ভিডিওগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের কিছু কনফিউশন আছে না যে হৃদয় ভাই গ্লোবাল কিওয়ার্ড রিসার্চ কীভাবে করব? আছে না গ্লোবাল কিওয়ার্ড রিসার্চ? হৃদয় ভাই সি প্যানেলটা যদি দেখাইতেন। এই ধরনের আপডেটেড ক্লাসগুলো নেক্সট ব্যাচেই আসবে, আসার পরে আমি আপনাদের দিয়ে দিব। আপাতত যতটুকু দিছি ততটুকু নিয়েই আগান, আর ইনশাল্লাহ জব পাবেন। একটু কনফিডেন্ট আসে নাই আপনাদের যে হৃদয় ভাই জব পাবো? একটু কনফিডেন্ট আসে নাই দিন শেষে যে হৃদয় ভাই আমি জব পাবো? একটু কনফিডেন্ট আসে না? আপনারা তো অনেকে কাজ পাচ্ছেন, ঠিক আছে, তবে আপনাদের সাথে আসলে একটা মায়া জড়াই গেছি রে ভাই, সত্যি কথা মায়া জড়াই গেছি। অন্য কোনো ব্যাচের কথা জানি না, কারণ বাংলাদেশে সবচেয়ে শেষের ব্যাচ আপনারাই ছিলেন সবচেয়ে শেষের ব্যাচ। এবং আমি হৃদয় কখনোই ভাবি নাই যে আমি কখনো লন্ডন যাব, একটা টিম লিড করব, যে টিমের হেড থাকবো আমি, যারা আমাকে এখনও স্যার বলে ডাকে, যারা বস বলে ডাকে। এবং জানেন, আমার যে ক্যানাডার যে টিম আছে তারা এখনও বস বলে, আমি কিছু বলি না, ঠিক আছে? আমাকে বস বলে, অনেকে স্যার বলে মেনশন করে। বাট আমার যে ক্যানাডার যে টিম আছে তাদের মধ্যে আমিই শুধুমাত্র বাংলাদেশি, বাট সবাই আমাকে ভাই বলে ডাকে। এই শব্দটা আমি অনেক বেশি ভালোবাসি জানেন, সবাই আমাকে ভাই বলে ডাকে। ইভেন আমার যে সিইও আছে, আপনারা যারা আমাকে আগে থেকে ফলো করেন, সিইওর নাম হলো সামি, ঠিক আছে? তার নাম হলো সামি মেলকম, এবং সে মুসলমান, সেও আমাকে ভাই বলে ডাকে। এই হৃদয় ভাই,
যখন এই অ্যাকসেন্টটা বলে তখন ভেতর ফুরায় যায়, ঠিক আছে? এবং যখন আমি সামিকে বললাম যে সামি আমাকে তো তারা হায়ার করে ফেলছে ফিজিক্যালি জবের জন্য, সে আমাকে বলছে ইনস্ট্যান্ট যাও হৃদয়, দিস ইজ গ্রেট অপরচুনিটি, তোমার অনেক সময় বাকি আছে জীবনকে দেওয়ার এবং তোমার অনেক স্কিল আছে যেন তুমি জীবনকে দিতে পারো। এবং আমার কতটুকু এসইও স্কিল আছে জানেন? সবার হাতে মোবাইল আছে না? সবাই মোবাইলটা অন করেন তো। আমার কাছে এসইও স্কিল কতটা আছে আপনারা লেখেন তো গুগলের মধ্যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লেখেন তো। কারো লোকেশনে আসবে না, যাদের লোকেশনে র্যাঙ্ক করছে বাকি লোকেশনগুলো চলে আসবে। দেখবেন ফিচার হয়ে আসে, শুধুমাত্র আসে না, জাস্ট ফিচার হয়ে আসে না। ভাই গুগল সম্পর্কে কতটুকু নলেজ আছে এটা আপনি ভালো করেই বুঝতে পারছেন। সো ইনশাল্লাহ আপনাদের আমি কোর্সের টাকাটা অন্য লেভেলের ভাই, আপনাদের সাথে একটা সম্পর্ক থাকবে। জানেন একটা জিনিস বলি, যদি আমি কখনো মারা যাই, আল্লাহ যদি না করুক, কোনো সময় যদি মারা যাই, আমার লাশটা যদি বাংলাদেশে আসবেন না আপনারা আমার জানাজা পড়ার জন্য? জাস্ট এইটা বলি, আসবেন না? যেখানেই থাকেন আসবেন না? সত্যি কথা বলতেছি, আসবেন না? অ্যান্ড এইটাই অ্যাচিভমেন্ট আমার, বুঝছেন? আপনাদের কাছ থেকে এইটাই অ্যাচিভমেন্ট, আর কিছু লাগবে না রে ভাই। আপনারা যে পেমেন্ট করছেন না, অনেকে আছেন না, আমি ফয়সলকে ইনস্ট্যান্ট না বলে দিছি যে কোনো স্টুডেন্টের ইনবক্সে গিয়ে বলবা না যে পেমেন্ট দিও নাই কেন। কোনো স্টুডেন্টের ইনবক্সে কেউ জ্বালাইছে গিয়ে আপনাদের বলেন কখনো, যারা লেট করে দিয়েছেন, ইভেন যারা প্রথম আমার সাথে কোর্স করার জন্য আমাকে টেক্সট দিয়েছিলেন যে হৃদয় ভাই পারবো না ভাই, হৃদয় ভাই টাকা পয়সা নাই ভাই, কখনো আমার শব্দ থেকে না আসে নাই, ঠিক আছে? না আসে নাই, কারণ আমি সত্যি কথা, আমাকে আল্লাহ না চাইতেই অনেক কিছু দিয়ে দিছে, অনেক কিছু দিছে। বাট এখনও আমি, আপনারা যারা আমার লাইফস্টাইল দেখেন, বা হৃদয় ওই দিন দেখছিল, আমাদের হৃদয় আসছিল, রাজাফুল আসছিল, আর আরও কে আসছিল, অনিক আসছিল। দেখেন আমার নামগুলো এখনও মনে আছে, জাস্ট তারা একবার বলছিল আমাকে, আমার নামগুলো মনে আছে। এবং হৃদয়, আমি খুব সিম্পলি চলি ভাই, আমাকে দেখলে কেউ, আমার পাশের জন দেখলে বলবে যে সে খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। সব সময় আমি নিচের দিকে তাকাই হাঁটি, হৃদয়গুলো দেখছে, কারণ ভাই আমাকে এইটা সব সময় আমি ঘুমানোর আগেও ভাবি যে যদি আজরাইল সাহেব এসে বলে, আপনাদেরও বলি, যদি বলে যে হৃদয় আসো, সময় হয়ে গেছে, আল্লাহ বলছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, এবার তোমার হিসেব হবে, দিতে পারবেন? বলবে না। কারো লাইফের কোনো হ্যাট কি আছে? আপনি জানেন কতদিন বাঁচবেন? যদি বলে যে হৃদয় আসো, যাওয়ার সময় হয়েছে, তখন কি বলবেন? কি নিয়ে যাবেন? সো এইটাই বলি, শুধুমাত্র এইটাই বলি। এবং কয়দিন আগে যে এতিম ছেলে, তার কানাইঘাট বাড়ি, জানেন আমাদের কানাইঘাট থেকে সবচেয়ে বেশি হাফেজ আসে, আমাদের সিলেটে সবচেয়ে বেশি হাফেজ কানাইঘাট, জকিগঞ্জ থেকে আসে, দুইটা এলাকা। তার সাথে আমার 3 বছর আগে মিট, বলি ঘটনাটা আপনাদের একটু মোটিভেশনের জন্য বলি। তার সাথে আমার 3 বছর আগের মিট, ঠিক আছে? 3 বছর আগে মিট, একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল। ছোট ছিল ছেলেটা, ঠিক আছে? কত বছর হবে, ও মনে হয় 12 বছর বয়স, এখন ওর 12-13 বছর বয়স, খুব ছোট বয়সে ও হাফিজ হয়ে গেছে। তো ওরে নিয়ে আমি খাইতেছিলাম, ঠিক আছে? ওরে নিয়ে খাইছি আমি, খাওয়ার পরে আমি বলতেছি কী করো, তখন আমারে বলছিল যে ভাই আমি হাফেজি পড়তেছি একটা মাদ্রাসায়, তাই বলছি তোমার আর কেউ আছে? তখন ও আর 4টা ফ্রেন্ডকে আমি দায়িত্ব নিয়েছিলাম, তাদের মাসে আমি 12 থেকে 13 হাজার টাকা দিতাম, 4 জনের। খুব ভালো লাইফ লিড হয়ে যেত, লেখাপড়া, খাওয়া, এবং অবশ্যই এতিম। তো ওই দিন যখন ফোন দিছে, বুঝছেন, ওর হুজুরে ফোন দিছে যে হৃদয়, আমি বলতেছি জি হুজুর, আসসালামু আলাইকুম। ও ওইখানে লিটারেলি কান্না করতেছে, কারণ মসজিদ থেকে অ্যাপ্রুভাল দিতে হয়, জানেন? হাফিজি পড়ানোর জন্য মসজিদ থেকে অ্যাপ্রুভাল দিতে হয়।
তো মসজিদ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরে ও আমাকে কল দিছে, কল দেওয়ার পরে তো সেই কান্না, ওরে কান্না। পরে আমি আসলে ভয় পেয়ে গেছি যে কোনো একটা বড় দুর্ঘটনা হলো কিনা। পরে বললো যে হৃদয় ভাই আমাকে নেক্সট মাস থেকে আর টাকা দিতে হবে না। একটা অনেস্ট পারসনের স্পিচ শুনেন যে নেক্সট মাস থেকে আমাকে টাকা দিতে হবে না, এই টাকাটা আরও একজন মানুষ আছে তার নাম মিফতাহুল, হ্যাঁ আরও একটা ছোট ছেলে, তাকে আমি দিয়ে দিব ভাই, আপনি শুধু জেনে রাখেন যে আমি তাকে দিয়ে দেব, কারণ আমার লাগবে না ইনশাল্লাহ, এখন আমি বাচ্চা কাচ্চারে পড়াইতে পারি আর আমি মসজিদে অলরেডি কি হয়ে গেছি আর কি, আমি এখন থেকে পড়াইতে পারবো। ভাই আমি জাস্ট উপরের দিকে তাকাইছি, তাকাই বলছি যে আল্লাহ যখন ভালোবাসেন একজন মানুষকে তখন তাকে কেউ আটকাইতে পারে না, জানেন, কেউ না, পৃথিবীর কেউ তাকে কখনোই আটকাইতে পারবেন না। সো আমি আমার আম্মারে বলছি, আম্মা বলে যে কোনো দিন তো আমারে বলিস নাই, আমি আম্মারে বলছি আম্মা আমি ফ্যামিলির সাথে আজকে শেয়ার করছি, মানে ওই দিন শেয়ার করছি আর কি। দেন আম্মা বলে তো আমারে কোনো দিন বলো নাই। আমি বলছি আম্মা অনেক কিছুই করি যেগুলো আপনি জানেনই না, ঠিক আছে, অনেক কিছুই করি আপনি জানেনই না, মানুষগুলা লুকাইয়ে প্রেম প্রীতি করে আর আমি লুকাইয়ে এগুলো করি, ঠিক আছে। সো জীবনে অনেক টাকা ইনকাম করবেন এবং অবশ্যই আপনারা টাকা ইনকাম করবেন, কখনো নিজের অবস্থান ভুলে যাবেন না, কখনোই নিজের অবস্থানটা ভুলে যাবেন না। কারণ দেখেন আপনি যাই করবেন না কেন আপনার মানে দুইটা পৃথিবীর কথা মাথায় রেখেই করতে হবে, ঠিক না। একটা পৃথিবী হলো আপনার এখন যেটা আপনি লিড করতেছেন, যেটা আপনার পরীক্ষা, আর একটা পৃথিবী হলো এই পরীক্ষার রেজাল্ট যেদিন আসবে। জীবনে এমন কিছু করে যান, শুধুমাত্র টাকা ইনকাম করা ছাড়াও জীবনে এমন কিছু করে যান ভাই, জাস্ট এমন কিছু করে যান যেটার জন্য আপনি সহ আপনার পুরো ফ্যামিলি প্রাউড ফিল করে। এবং একটা জিনিস জানেন, আমি শুনছিলাম, আমি এটা জানি যে একটা হাফেজ যদি চায় তাহলে রেফার করতে পারে, পারে না, নিজের ফ্যামিলিকে হয়তো বা রেফার করতে পারে, আমি এটা শিওর না, একটা হাফেজ কিন্তু রেফার করতে পারে, একটা এতিম অথবা একটা এতিম প্লাস হাফেজ হলে কিন্তু রেফার করতে পারে আল্লাহর কাছে যে আল্লাহ আমি তাকে জান্নাতে নিতে যাচ্ছি যদি সে জান্নাতি হয়, ঠিক না। সো এই জিনিসগুলো মাথায় রাখেন, এই জিনিসগুলো মাথায় রেখেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে আপনি জীবনে কোথাও আটকাবেন না, ঠিক আছে। এবং এটা আপনাদের সাথে কোর্স ছিল না, সত্যি কথা কোর্স ছিল না, এটা আপনাদের সাথে কখনোই কোর্স ছিল না, আপনাদের সাথে একটা অ্যাটাচমেন্ট ছিল, ভালোবাসা ছিল, এখন এই ভালোবাসা আমাকে রিটার্ন করার পালা। আমি আপনাদের ভালোবাসছি না এতটা দিন, 2 মাস 2.5 মাস ধরে ভালোবাসছি না, ভালোবাসায় বকা থাকে, চিল্লাচিল্লি থাকে, খোসা দিয়ে কথা বলা থাকে, ঠিক আছে, মজা থাকে, সব কিছুই থাকে। এখন রিটার্ন করবেন না আমার ভালোবাসা, আপনারা কাজ পেয়ে যেদিন আমাকে টেক্সট দিবেন যে কাজ পেয়ে গেছি, তখন বুঝে নিব যে আপনারা আমার ভালোবাসা রিটার্ন করে দিয়েছেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আপনাদের মানে ফেয়ারওয়েল ক্লাসে কথা হবে, কেমন। আমি আপনাদের ক্লাসরুমে আজকে অনেক কিছু লিখে দিব, ক্লাসরুমে পোস্ট করতে করতে 12টা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, লাস্ট ক্লাসে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।